সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের পার্ট বি নিয়ে আজকে আলোচনা করব। পার্ট বি তে রয়েছে আমাদের অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস, অর্থাৎ কবিতাংশ। কবিতার থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব, এবং এটি তোমাদের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে 24 সালের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র আমরা পার্ট বি আজকে আলোচনা করব। এবং এইসব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটিতে। তোমাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর প্রতিটি বিষয়ের কন্টেন্ট আমরা পর্যায়ক্রমে এখানে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যে পিডিএফটি দেখে পড়ানো হবে সেই পিডিএফটি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেতে পারো, এবং এই ভিডিওর লিঙ্ক বক্সেও সেটি দেওয়া থাকবে। এছাড়া আমাদের স্কলার একাডেমি ফর অল এই ফেসবুক পেজ রয়েছে, সেই পেজ এবং গ্রুপে এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করা হয়। চলে যাচ্ছি আমাদের নির্ধারিত আলোচনা। আমরা আজকের যে আলোচনা এটি হচ্ছে তোমাদের পার্ট বি। পার্ট এ অলরেডি আমরা পূর্বের টিউটোরিয়াল আলোচনা করে দিয়েছি। পার্ট এ তে মূলত দুইটা আনসিন থাকবে। আনসিন থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমাদের এই চ্যানেলে গিয়ে সেই পার্ট এ টিউটোরিয়াল যেটি করা হয়েছে সেটি তোমরা দেখে আসো। পার্ট বি তে আমাদের কবিতা থেকে আসবে, এবং এটি কিভাবে আসবে দেখো, একটা কবিতা দেওয়া থাকবে, এটা কিন্তু আনসিন, তোমাদের বইয়ের কবিতা দেওয়া থাকবে না, আনসিন যে কোনো একটা কবিতা দেওয়া থাকবে। এখানে আমরা একটা কবিতা নিয়ে আজকে আলোচনা করব, আই মিন্ট টু ডু মাই হোমওয়ার্ক। কবিতার থেকে মূলত আমাদের কবিতাটা পড়ে বুঝতে হবে, কবিতার যে বঙ্গানুবাদ করা, বাংলা করা, এটি আমাদের মূল আলোচনা বিষয় না। কবিতার যে থিমটা রয়েছে সেটি আমাদের বুঝতে হবে। এখানে প্রতিটি ওয়ার্ডের অর্থ বুঝে আমরা এর অর্থভাবে করতে পারবো না, কিন্তু কবিতার মূল বিষয়টা হচ্ছে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন উত্তরগুলো করতে পারো কিনা তুমি বুঝে বুঝে। এখানে আই মিন টু ডু মাই হোমওয়ার্ক, টু ডু মানে করতে হবে, মাই ওয়ার্ক টুডে, আমার আজকের কাজ আমাকে করতে হবে। এখানে মিন্ট কথাটার অর্থ হচ্ছে, অর্থাৎ এখানে যে লেখক বাই রিচার্ড লি গ্যালিওনি, উনি কি বলতে চেয়েছে, উনি বলতে চেয়েছে যে ওনার যে প্রতিদিনের যে কাজ সেটা উনি করতে চায়, হ্যাঁ, ওনার ডিজায়ার আছে। হ্যাঁ, এই এখানে মিন্ট মানে হচ্ছে ইচ্ছে বা মানে, এটা শব্দটার অর্থ মিন্ট কথাটার অর্থ হচ্ছে মানে বা ডিজায়ার বা ইচ্ছা প্রকাশ করা, বা আমার লক্ষ্য কি সেরকম একটা বিষয়। এইম কি, তাই আই এইম বা মাই এইমড টু ডু মাই ওয়ার্ক টুডে, আমি আমার কাজগুলো করতে চাই, এরকম একটি বিষয়। আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে, বাট কিন্তু আমি আমার কাজ করতে চাই, আজকের কাজ করতে চাই, কিন্তু এ ব্রাউন বার্ড স্যাং ইন দ্য আপেল ট্রি, কাজ করতে চাই কিন্তু বাধা হয়েছে কি, যে একটা ব্রাউন বার্ড এসে আপেল ট্রিতে গান গাচ্ছিল, ঠিক আছে। এ ব্রাউন বার্ড স্যাং ইন দ্য আপেল ট্রি অ্যান্ড এ বাটারফ্লাই, এবং একটা প্রজাপতি কি করছে, ফ্লিটেড অ্যাক্রস দ্য ফিল্ড। ফ্লিটেড মানে কি, এই ফ্লিটেড শব্দটার অর্থ হচ্ছে উড়িয়ে যাওয়া, অর্থাৎ মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে সে একটা বাটারফ্লাই বারবার উড়ে যাচ্ছে, এবং আপেল গাছে একটি পাখি, ব্রাউন পাখি গান গাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কি হচ্ছে, আমার কাজ, আজকে যে আমি কাজ করবো সেই আমার কাজ করার মানসিকতাকে ওই দিকে ডাইভার্ট করছে, ঠিক আছে। অ্যান্ড অল দ্য লিভস আর কলিং মি, মনে হচ্ছে কবির কল্পনা, এখানে যিনি লিখছেন কবিতাটা তিনি কল্পনা করছেন যে সমস্ত গাছের পাতাগুলো আমাকে ডাকছে, তাহলে আমি কিভাবে আমার কাজগুলো করব। অ্যান্ড দ্য উইন্ড, এবং বাতাস, ওয়েন শাইনিং ওভার দ্য ল্যান্ড, অর্থাৎ জমির উপর দিয়ে, মাঠের উপর দিয়ে, উইন্ডটা কি হচ্ছে, শাইনিং। শাইনিং অর্থ কি, এখানে দীর্ঘশ্বাস ফেলে যাওয়া। শাইনিং মানে কি, দীর্ঘশ্বাস, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে বাতাস প্রবাহিত হচ্ছে ভূমির উপর দিয়ে। টচিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্র, এই যে টু অ্যান্ড ফ্র, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এদিক ওদিক। হ্যাঁ, টু অ্যান্ড ফ্র, ডোন্ট লুক টু অ্যান্ড ফ্র, এদিক ওদিক তাকায় না, ঠিক আছে। এখানে টু অ্যান্ড ফ্র, এদিক ওদিক। আর টচিং মানে কথার অর্থ কি, টচিং মানে উপরের দিকে বা উপরের বা পার্শ্বের দিকে, মানে ঘাসগুলো মানে কি, ঘাসগুলো পাশে উপরের দিকে বারবার তাকাচ্ছে মনে হয়, এরকম বাতাস ওখান দিয়ে চলে যাচ্ছে, তো হ্যাঁ, প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে জমির উপর দিয়ে, ঘাসগুলো মনে হচ্ছে এপার ওপার, পাশে আশেপাশে এদিক ওদিক তাকাচ্ছে, কবি এইভাবে কল্পনা করছে। অ্যান্ড রেইনবো, একজন রেইনবো রংধনু
হেল্ড আউট ইট শাইনিং হ্যান্ড। হ্যাঁ, শাইনিং হ্যান্ড মানে কি? শাইনিং কথার অর্থ কি? চকচকে, শাইনিং। শাইনিং হ্যান্ড মানে কি? চকচকে হাত। সে কি করছে? রেইনবো চকচকে হাত, হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড। সো হোয়াট কুড আই ডু বাট লাভ অ্যান্ড গো। আমি হাসা ছাড়া এবং যাওয়া ছাড়া কিছুই করতে পারি না, তাহলে আমি আমার কাজগুলো কিভাবে করব? এই হচ্ছে আমার কবিতা, আমাদের কবিতাটা। এখন এই কবিতা থেকে মূলত তোমার 5টা প্রশ্ন আসবে। প্রথম যে প্রশ্নটা করা হয়েছে এখানে, হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন টু ডু দ্যাট ডে? ওই দিনের কাজ বলতে এখানে ন্যারেটর মানে ব্যাখ্যাকারী বা কবি কি বলতে চেয়েছেন, এটি একটি প্রশ্ন। হোয়াট স্টপড হিম ডুইং হোয়াট হি মিন টু ডু? সে কি করতে চায় সেটা কি, কিসের মাধ্যমে, কি তাকে বন্ধ করে দেয়? হোয়াট ডিড দ্য ন্যারেটর ইভেনচুয়ালি ডু? তারপরে হচ্ছে, ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম এ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট? এই যে কবিতাটা, এই কবিতার যে ব্যাখ্যাকারী সে কি একজন শিশু নাকি বয়স্ক, অ্যাডাল্ট? গিভ রিজন অফ ইউর অ্যান্সার। তুমি কি বুঝতে চাও? তোমার ব্যাখ্যা তুমি এখানে বলছে, তোমার ব্যাখ্যা তুমি কারণটা কি সেটা বলো। গিভ অ্যানাদার টাইটেল অফ দ্য পোয়েম। এই কবিতার তুমি আরেকটা নাম দাও। এই হচ্ছে আমাদের 1 নম্বরের যে প্রশ্নটা, সেটার উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। দ্য ন্যারেটর মিন্ট টু ডু হিজ ওয়ার্ক দ্যাট ডে। এখানে উত্তরটা কি হবে? দি ন্যারেটর মিন্ট টু ডু হিজ ওয়ার্ক দ্যাট ডে। ওই দিন তার কাজ করার আশা প্রকাশ করেছিল। 2-এতে যেটা প্রশ্ন আছে, বিতে, দি ব্রাউন বার্ড, দ্য রেইনবো, দ্য বাটারফ্লাই, দ্য লিভস, দ্য উইন্ড, এই কয়েকটা জিনিস কি করছে? স্টপড, বন্ধ করে দিতে চায়, হিম ফ্রম ডুইং হিজ ওয়ার্ক দ্যাট ডে, তার কাজ ওই দিনের জন্য বন্ধ করে দিতে চায়। দি ন্যারেটর লেফট হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট আউটসাইড। সে কি করলো? ওয়েন্ট আউটসাইড, বাইরে চলে গেল। ডি নম্বর, দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম, এই কবিতার যে ব্যাখ্যাকারী বা যিনি, যে সে হচ্ছে ইজ এ চাইল্ড, সে হচ্ছে একজন শিশু। কারণ এখানে মূলত কবিতা মানে হচ্ছে কল্পনা, এখানে শিশু মনের যে কল্পনা কাজ করবে সেটা তাকে বাটারফ্লাই কাজ করতে দিচ্ছে না, তারপর বাতাস প্রবাহিত হচ্ছে সেদিকে কাজ করতে দিচ্ছে না, তাই না? তাহলে এটা মানে কল্পনায় দেখছে অ্যাজ এ চাইল্ড হিসাবে। বিকজ এ চাইল্ড ইজিলি গেটস ডিস্ট্রাক্টেড বাই দ্য থিংস আউটসাইড। বাইরের যে কোনো জিনিস দেওয়া সে ইজিলি ডিস্ট্রাক্টেড হয়, ঠিক আছে? সেই জন্য অবশ্যই এটি মানে একজন চাইল্ড হবে। আই থিঙ্ক ইট উইল বি এ চাইল্ড। পরের যে প্রশ্নটা, দ্য ন্যারেট অ্যানাদার টাইটেল অফ দ্য পোয়েম, এই কবিতার আর একটা নাম কি হতে পারে? তুমি যে কোনো একটা নাম দেওয়া। এখানে দেওয়া হয়েছে, আই ডিড নট ডু মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করতে পারি না। আই ডিড নট ডু মাই ওয়ার্ক টুডে, আমি আজকে আমার কাজ করতে পারি নাই। এই হচ্ছে আমাদের 5টা প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। তোমাদের মূলত কবিতাটা পড়বা, কবিতাটা পড়ে কবিতার যে হুবহু বঙ্গানুবাদ করা সেটা মূল বিষয় না, কবিতাটা বুঝতে পারা, বুঝতে পেরে তোমার যে 5টা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন উত্তর করা। আমরা আর একটি কবিতা নিয়ে আলোচনা করি। এই কবিতাটার নাম হচ্ছে গুড বুকস। লিখছে কে? বাই এডগার গেস্ট। এই কবিতাটার লেখক। গুড বুকস মানে কি? ভালো বই। গুড বুকস আর ফ্রেন্ডলি থিংস টু ওন। ভালো বই হচ্ছে নিজের কাছে একজন বন্ধুর মতো। ইফ ইউ আর বিজি দে উইল ওয়েট। যদি তুমি বিজি হও কিন্তু তোমার একটা ভালো বই কি তোমার জন্য ওয়েট করবে। দে উইল নট কল ইউ অন দ্য ফোন, ফোনে তোমাকে ডাকবে না। আর কেউ তোমাকে জাগিয়ে দেবে না। ইফ দ্য আওয়ার অফ লেট, ঘন্টার পর ঘন্টা যদি দেরি হয়ে যায় তাও তোমাকে জাগিয়ে দেবে না। দে স্ট্যান্ড টুগেদার রো অ্যান্ড রো, সারি সারিবদ্ধভাবে তারা তোমার পাশে এসে দাঁড়াবে। আপন দ্য লো সেলফ অর হাই অর দ্য হাই, উচ্চতাকে অথবা নিচের তাকে সবসময় তারা থাকবে। বাট ইফ ইউ আর লোনসাম, লোনসাম মানে কি? একাকী। লোনসাম কথাটার অর্থ হচ্ছে কি? একাকী। কিন্তু তুমি যদি একাকী হও তাহলে একাকী দিচ ইউ নো ইউ হ্যাভ এ ফ্রেন্ড অর টু নিয়ার বাই। পরের যেটা আছে, দ্য ফেলোশিপ অফ দ্য বুক ইজ রিয়াল। ফেলোশিপ মানে কি? সাহচর্য বা বন্ধুত্ব, তাই না? অফ দ্য বুকস ইজ রিয়াল, বইয়ের সাহচর্য অর্থাৎ প্রকৃত সাহচর্যটি বই আমাকে দেবে। দে আর নেভার নয়েসি, তারা কখনো ঝগড়া করে না। হোয়েন ইউ আর স্টিল দে ওন্ট ডিস্টার্ব ইউ অ্যাট ইউর মিল, খাওয়ার সময় তারা তোমাকে ডিস্টার্ব করবে না। দে উইল কমফোর্ট ইউ হোয়েন ইউ আর ইল, তুমি যখন অসুস্থ তখন বই তোমাকে কি দেবে? কমফোর্ট মানে আরাম দেবে, কারণ বই পড়ে তুমি মজা পাবা, আনন্দ পাবা। দে লোনসাম আওয়ার্ডস দে উইল অলওয়েজ শেয়ার,
তুমি যখন একাকী থাকবে সেই সময় ঘন্টার পর ঘন্টা তোমাকে সে শেয়ার করবে, তোমার কাছে থাকবে। when slighted they will not complain. slighted কথাটার অর্থ কি? slighted কথাটার অর্থ হচ্ছে অনাবৃত বা neglected, যেটাকে আমরা বলছি। and though of them you have ceased to care. cease করতে অর্থ কি? বন্ধ। cease to care your constant friends, they will still remain. সবসময় তোমার পাশে থাকবে। good books your faults will never see. তোমার যে ভুলগুলো সেটা সে দেখবে না। ভালো বই তোমার ভুলগুলো দেখবে না। or tell about them round the town. হ্যাঁ, tell about them মানে তোমার ভুলগুলো রাউন্ড দ্য টাউন, সারা শহর ভরে তোমার তারা বলে বেড়াবে না। মানে ভালো বন্ধু যারা তারা বলে বেড়াবে না। বই তো আমাদের ভালো বন্ধু, তাই না? if you would have their company, you merely have to talk them down. পরেরটা যেটা আছে, they will help you pass the time away. সময় কাটাতে তারা সহযোগিতা করবে। they will console give it that you need. console মানে কি? পরামর্শ দিবে, যে সহযোগিতাটা তোমার প্রয়োজন। কারণ বই পড়লে তুমি একটা ভালো পরামর্শ পাবো, উপদেশ পাবো ওখান থেকে। he has true friends not for night and day. দিন রাত সবসময় বই কি? আমাদের একটা প্রকৃত বন্ধু। who has a few good books to read. যার ভালো কিছু বই আছে, তার কাছে অনেক কিছু আছে। মূলত এখানে বইয়ের একটা ভালো বই মানুষের জীবনকে বদলে দিতে পারে, এবং বই যে মানুষকে বিভিন্ন ওয়েতে সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এরপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ডস আর গুড বুকস। গুড বুকস কোন ধরনের বন্ধু? হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান্টেড দেয়ার কোম্পানি? হোয়াট ইজ দেয়ার ফ্রেন্ডশিপ thought to be real? Mention two kinds of behavior and the poet dislike. Do you think he prefers reading books in interacting with people? পরে লাস্ট যে প্রশ্নটা আছে, বুকস আর প্যাশেন্ট অ্যান্ড কমফোর্টিং, এক্সপ্লেন ইট। যে বই মানুষকে ধৈর্যশীল করে এবং আরাম দেয়, এটা তুমি ব্যাখ্যা করো। এই হচ্ছে 5টা প্রশ্ন, আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম যেটা ছিল সেটা প্রশ্নের উত্তরটা হবে, গুড বুকস আর ডিসক্রাইবড অ্যাজ ট্রু ফ্রেন্ডস। মানে প্রকৃত বন্ধু হিসাবে, সত্য বন্ধু হিসাবে ভালো বইকে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে যে বই হতে পারে। গুড বুকস আর ডিসক্রাইবড অ্যাজ ট্রু ফ্রেন্ডস। পরের যে প্রশ্নটা, I would read the books if I wanted their company. বইতে কি আছে সেটা যদি আমি পড়ি, I would read the books, আমি যদি তাদের সহচর্য পেতে চাই, কোম্পানি মানে কি? সঙ্গী হতে চাই, তাহলে I would read the books if I wanted their company. আমি যদি তাদের সহযোগিতা পেতে চাই, সহায়তা পেতে চাই, আমি বন্ধু হতে চাই, তাহলে আমাকে বই পড়তে হবে। পরের যে প্রশ্নটি, their friendship is thought to be real. হ্যাঁ, মানে বইয়ের যে ফ্রেন্ডশিপটা সেটাকে রিয়েল হিসেবে ধরা হয়েছে। কারণ কি? বিকজ দে আর অলওয়েজ দেয়ার ফর আস। তারা সবসময় আমাদের জন্য। দে ডোন্ট ফোর্স দেমসেলভস আপন এনিওয়ান, কখনো কারো উপরে তারা ফোর্স ক্রিয়েট করে না। দে প্রোভাইড কমফোর্ট, বই পড়লে মানুষকে আনন্দ পায়, মজা পায়, কমফোর্ট ফিল করে। বই আমাদেরকে দেয়, অ্যাডভাইস দেয়, অ্যান্ড বই আমাদেরকে সঙ্গী হিসাবে কাজ করে। কম্প্রেনশিপ, ঠিক আছে? এই হচ্ছে সি নম্বর উত্তর। পরের ডি নম্বর উত্তরটা কি হবে? দ্য পোয়েট কবি dislikes being woken up at a late hours and being disturbed at meal times. অর্থাৎ খাওয়ার সময় অথবা অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকলেও সে জাগিয়ে দেয় না, ঠিক আছে? ইয়েস, দ্য পোয়েট প্রেফার্স রিডিং বুকস টু ইন্টারেক্টিং উইথ পিপুল। অর্থাৎ মানুষের সাথে না মিশে সে বই পড়াটাকে বেশি প্রেফার করেছে। যে মানুষের সাথে মিশে সময় কাটানোর কোনো দরকার নেই, সেই সময়টা আমরা বই পড়ি, কারণ বই পড়ে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো, বই আমাদের আনন্দ দেবে, মজা দেবে। এ কারণেই দি পোয়েট প্রেফার্স রিডিং বুকস টু ইন্টারেক্টিং উইথ পিপল। পরের যে প্রশ্নটি, বুকস আর প্যাশনেট, অর্থাৎ ধৈর্যশীল, তাড়াহুড়া করে না। দে ডোন্ট রাশ, হ্যাঁ, তাড়াহুড়া করে না। উই ক্যান রিড অ্যাট আওয়ার ওন পেস, finding comfort in their relaxed presence, within their pages, stories and ideas bring solace, offering a fresh outlook that eases stress and provided support during thought times. অর্থাৎ মানে অনেক
সময়ই আমরা বই আমাদের কি দেয়, আনন্দ দেয়, মজা দেয়, আমাদের দৃষ্টিভঙ্গিকে অপার করে, মানসিক চাপকে কমিয়ে দেয় এবং আমাদের কঠিন সময়ে সে সহযোগী টাফ টিও ইউজেস টট টাইম টাইম এইটার অর্থ হচ্ছে কঠিন সময়। টাফ টি ইউজেস টাফ টাইম কঠিন সময়। এটা প্রোভাইডস মানে কি সহযোগিতা করে, প্রোভাইডস মানে কি সহায়তা করে, স্ট্রেস মানে কি কমিয়ে দেয়, মানসিক চাপগুলোকে কমিয়ে দেয়। তাহলে এই জন্যই বলা হয়েছে যে বুকস আর প্যাশনেট দে ডোন্ট রাশ। এই হচ্ছে আমাদের 5টা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম। পরের প্রশ্ন, লাস্টের প্রশ্নটি একটু বাংলা বলার চেষ্টা করা হয়েছে এখানে। মূলত এটি গুগল থেকে এই বাংলাটা করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের মূলত বি পার্ট যেটা থাকবে, আমাদের বি পার্টে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এটি নিয়ে আলোচনা হবে এবং এই বি পার্টের যে কোনো একটা কবিতা তুলে দেওয়া হবে। এই কবিতা থেকেই 5টা প্রশ্ন আসবে। প্রতিটি পার্টই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পার্টই তোমাদের জন্য নির্দিষ্ট মার্ক দেওয়া আছে এবং বি পার্টে কিন্তু আমাদের 5টা প্রশ্নের 10 মার্কস থাকবে। কাজেই 5টা প্রশ্ন সুন্দর করে লিখতে পারাটা তোমার এই টিউটোরিয়ালটি তোমাকে সহযোগিতা করতে পারে। দেখা হচ্ছে পার্ট সি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।